গীতা এলএলবি ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় কোর্টে চাঞ্চল্যকর মুহূর্ত। একদিকে ভজনের সাথে সিনহা পরিবার, আর অন্যদিকে গীতা হাজির হয় পড়শিকে নিয়ে। কোর্টে ঢুকতে মুখোমুখি হয়ে যায় দুই পক্ষ। পড়শির সাজগোজ দেখে অধরা কটাক্ষ করে বলে, কোর্টে না মনে হচ্ছে দিরাকমনে এসেছো। কি পড়শি, নতুন প্রেমিক পেয়েছো নাকি? এই কথা শুনে পড়শির আত্মসম্মানে লাগে। সে রেগে গিয়ে বলে, আপনার মুখটা সামলে কথা বলুন, আপনি আমাকে অপমান করছেন কিন্তু। তখন গীতাও চুপ থাকে না। অদরাকে জবাব দিয়ে বলে, এটা যদি কোর্ট না হতো তাহলে বুঝিয়ে দিতাম কত ধানে কত চাল। এ নিয়ে শুরু হয় তীব্র কথার কাটাকাটি। তখন ভচন গীতাকে থামাতে এলে গীতা তাকে কড়া জবাব দিয়ে চুপ করিয়ে দেয়। এরপর অর্ধাই গীতার সঙ্গে টক্কর দিতে চাইলে গীতা কলার ধরে বলে, আর একটা কথা বললে এখানেই তোমাকে হরি বল হরি করে দেব। আর আজকে কোর্টে এমন শিক্ষা দেব কল্পনাও করতে পারবে না। এরপর অর্ধাই স্বস্তিককে প্রশ্ন করে, তুমি কার হিরো, গীতার না পড়শির? এ কথা শুনে স্বস্তিক রেগে গিয়ে একটা চড় বসিয়ে দেয় অর্ধায়ের গালে এবং বলে, আর একটা কথা বললে এমন মারবো বাড়ি যাওয়ার ক্ষমতা থাকবে না তোমার। তখন ভজন বাধা দিয়ে বলে, এটা কোর্ট, এখানে ডায়লগ বাজি চলে না। আপনারা ভয় পাবেন না, আমি আপনাদের পাশে আছি। এদিকে মুখার্জি বাড়িতে নাটক চলছে। সাত্বিক বন্যের ওপর প্রশ্ন তোলে, কেন সে পড়শিকে বাহিরে নিয়ে গিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়েছিল। দুজনের মধ্যে শুরু হয় তখন ঝগড়া। এদিকে কোর্টে শুরু হয় শুনানি। গীতা জজ সাহেবকে জানায় অর্দাই সিনহা এবং তার বন্ধুরা কিভাবে মিনুকে ব্যবহার করে নির্মমভাবে হত্যা করেছে। তখন ভজন এক নকল গল্প সাজিয়ে কোর্টের সামনে সত্যকে গোপন করার চেষ্টা করে, কিন্তু গীতা তখনই পড়শিকে কাঠগড়ায় ডেকে আনে। তখন পড়শি কাপা কণ্ঠে জজ সাহেবের সামনে বলে, মিনুকে ব্যবহার করে কিভাবে তাকে ফাঁদে ফেলে হত্যা করা হয়েছে। তখন ভজন বলে, সব মিথ্যে কথা, মিনুর চিৎকার শুধু পড়শি শুনেছে, অন্য কেউ না। কোর্টে মুহূর্তেই নেমে আসে উত্তেজনা। এরপর কি হবে, সত্য কি সামনে আসবে? দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে।